আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আজকে আমরা যাচ্ছি গার্ডেন সেন্টারে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটু গার্ডেন সেন্টারে যাব। এবছর যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, ততটা ভালো না ওয়েদার, এই জন্য যাওয়া হয়নি। তো আজকে একটু সুযোগ পেলাম, তো চলে যাচ্ছি গার্ডেন সেন্টারে। আমাদের গার্ডেনের জন্য টুকটাক কিছু গাছ কেনার ইচ্ছা আছে, অনেক দিন থেকেই ছিল। তো এই তো আমরা এখানে পার্কিং করে এরপরে যাচ্ছি। তো খুবই সুন্দর সুন্দর গার্ডেনের জন্য জিনিস দেখতে পেলাম। প্রথমেই এগুলো ডিসপ্লে করা ছিল, বেঞ্চ টাইপের, খুবই ভালো লেগেছে। 200-250 পাউন্ড করে এগুলো। তো আমরা ভিতরে যাচ্ছি। ভিতরটা আসলে খুবই সুন্দর, যে আসবে তারই এখানে আসলে মনটা ভরে যাবে। যেমন ফুলের গাছ তেমন ফলের গাছ, আর বিভিন্ন টাইপের ইনডোর আউটডোর প্ল্যান্টগুলো বা ঘর সাজানো থেকে শুরু করে এখানে সব কিছুই আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আর আমার হাজব্যান্ড এসেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। কয়েকবার এসেছি আমরা এখানে। আমাদের যখনই গাছের প্রয়োজন হয় তখনই এখানে চলে আসি। তো কিছুটা বাইরে এবং ইনডোরের যে প্ল্যান্টগুলো ছিল এগুলো ভিতরেও কিছু আছে, আবার বাইরেও টুকটাক কিছু রেখেছে। তো আমি আর আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে। তো যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে আসিনি, বাচ্চাদের নিয়ে আসলে ওখানে ওদের ঢুকিয়ে দিলে ওরা ওখানে খেলাধুলা করতে পারে, আর নিরিবিলি টুকটাক কেনাকাটা করা যায় বা দেখা যায়। খুবই সুন্দর। এখানে কেনাকাটা করার চেয়েও মাঝে মাঝে ঘুরতে আসলেও ভালো লাগে। এই তো প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। আমাদের এখানে কয়েকটা আছে এভাবে গার্ডেন সেন্টার বা আরও অনেক নামে, তো যেগুলোতে মাঝে মাঝে যাওয়া হয়। তো এবছর এই প্রথমই আসলাম, আর ভিতরে ঢুকেছি ইনডোরের জিনিসগুলো দেখার জন্য। এগুলো সব গার্ডেনে রাখার জন্য। দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। বিভিন্ন টাইপের মাটি, সার এগুলো ছিল। তো আমরা প্রথম যখন বেশি গার্ডেনিং করতাম এখান থেকে, বা বিএনকিউ নামে একটা জায়গা আছে যেখানে, ওইখান থেকে নিয়ে যেতাম, বা আরও কয়েকটা জায়গা আছে। আর এগুলো তো নর্মাল দেখা যায় আজদা, সেন্সবেরিস এগুলোতেও পাওয়া যায় সামারের টাইমে। তো প্রথম যখন গার্ডেনিং করাটা হতো, এখন আর কি ওইভাবে হয় না। আর এবছর তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ, এবছর তো কিছু করিনি। তো এই জন্য চিন্তা করেছি যে গার্ডেনে যেহেতু মোটামুটি জায়গা আছে, সেখানে একটা প্লাম গাছ অথবা এখানে যদি চেরি বা অন্য কোনো গাছ নিয়ে লাগিয়ে রাখি। আমাদের অবশ্য একটা আপেল গাছ এবং একটা পেয়ার গাছ আছে, এই জন্য অন্য কিছু দিয়ে একটা লাগালে আর ওইভাবে করব না, কারণ অনেক সময় যত্ন করা হয় না। আর সামার হলিডেতে যদি কোথাও হলিডেতে চলে যাই তখন তো এগুলোতে পানি দেয়া বা টেনশন থাকে এগুলোর জন্য, কারো কাছে দিয়ে তো যাওয়া সম্ভব হয় না। তো যাই হোক, এই তো আমরা ভিতরে ঢুকেছি। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামগুলো ছিল, এগুলো দেখে আসলে খুব ভালো লাগে। আর অনেকবার চেষ্টা করেছি বা চিন্তা করেছি যে একটা নিব, কিন্তু বাসায় ওইভাবে জায়গাও নেই, আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বারবার। আসলে এই জন্য বাড়তি একটা কাজ বা বাড়তি একটা ঝামেলাই মনে হয়, কারণ ঘরের সব কিছু গুছিয়ে বাচ্চাদের স্কুলে দেয়া সব কিছু মিলিয়ে আর এক্সট্রা একটা কিছু চাচ্ছিলাম না। বাচ্চারা অনেক পছন্দ করে বা অনেক বলে যে ঘরে একটা পেট রাখার জন্য, যেমন বিড়ালটা খুব পছন্দ করে ওরা, বা কোনো যদি অ্যাকোরিয়াম নিয়ে যাই হয়তো তারা দেখবে পছন্দ করে। এই জন্য এদের কাজই হচ্ছে দেখা, ধরা, কিন্তু যে বাড়তি কাজগুলো থাকবে এগুলো তো আমাকে করতে হবে। এজন্য আমি আর কখনো এগুলো মনেই করি না, তো শুধু দেখে যাই। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর। তো যে গাছের জন্য আমরা এসেছিলাম, গাছটা অবশ্য কিনতে পারিনি, কারণ এখানে আমরা যেভাবে চাচ্ছিলাম ওটা পাইওনি, প্লাস যেটা পেয়েছি সেটা একটু বেশি দাম মনে হচ্ছে এখানে। তো আমরা চিন্তা করলাম যে আরও কয়েকদিন অপেক্ষা করি, হয়তো ডিসকাউন্ট বা ওইভাবে আরও ভালো কিছু আসতেও পারে। তো যাই হোক, একটা পদ্মফুলটা আগে বাংলাদেশে একটা ছিল আমার, তো দেখে ভালো লেগেছে। আর এখানে ছোট ছোট যে মাছগুলো, এটার অ্যাকোরিয়াম অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে দেখলাম যে দেখতেই অনেক মানুষ আসে,
দেখতে ঘুরতে। আর এখানের মাছগুলো তো ভীষণ ভালো লেগেছে, বিভিন্ন কালারের ঘুরছিল, অনেক বড় বড়। তো ভালো লাগে দেখতে, বাচ্চাদের নিয়ে আসলে ওরাও এনজয় করে। আর এখানে কিছু কাপড়ও দেখলাম পুরুষের, শুরু করে গেঞ্জি, সোয়েটার এ ধরনের জিনিসপত্র ছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা ক্যাফেও আছে। আর আমরা আরেকবার যখন এসেছিলাম বাচ্চাদের নিয়ে, আর এখানে কিছু বুকস ছিল যেগুলো আমার ছেলে মেয়ে আসলে ওরা অনেক সময় এখান থেকে কিনে। আর কিছু টয় ছিল। তো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর জিনিস। আর যে জন্য এসেছি সেটা তো আর হলো না আজকে। আরও কয়েকটা জায়গা আছে যেখান থেকে আমরা কিনেছিলাম। আমাদের বাসায় যে আপেল গাছটা এবং পেয়ার গাছটা আছে, তো ওখানেও যাব। আর এই গাছটা আমার সবসময় কেন যেন পছন্দ, সবসময় বাসার জন্য একটা কিনতে হবে চিন্তা করি অনেক সময়, আবার এসে কেনাও হয় না এরকম করে। তো যাই হোক, খুবই সুন্দর সুন্দর ইনডোর আউটডোর প্ল্যান্টগুলো ছিল এখানে। আসলে এমন সুন্দরভাবে সাজিয়ে রাখে, রাস্তার একটা গাছ লাগিয়ে রাখলেও দেখতে খুবই ভালো লাগে। তো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে, আমি আর আমার হাজব্যান্ড যেহেতু এসেছি। তো যাই হোক, এই তো অনেক সুন্দর ফুল ফুটে আছে, খুবই সুন্দর। আর একটা কচু গাছ ছিল, এটাও দেখে খুব ভালো লেগেছে। কচু গাছটা, বিদেশের মাটিতে কচু গাছ দেখলে আসলে কান্না ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে দেশি পরিচিত কোনো গাছ যদি দেখি। তো যাই হোক, এই তো খুবই হ্যাঙ্গিং যে প্ল্যান্টগুলো ছিল এগুলো এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। মনে হচ্ছিল সবগুলো থেকে একটা একটা নিয়ে যাই। খুবই সুন্দর গাছ, ফুল, ফল সব কিছুই আসলে এখানে আছে। আর এই তো আমরা বের হয়েছি, বাসার দিকে যাব। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।